ব্যবহার করবে তারা শিরক করলো, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। যারা তাবিজ ব্যবহার করে তারা শিরককারী মানুষ, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। এই কথা আমার শেষ হতে না হতেই একটা মানুষ, একটা যুবক ছেলে, 24 থেকে 25 বছরের ছেলে উঠে গিয়ে আমাকে বলছে, হুজুর কথা ভুল হলো। ওরা তো হানাফি মানুষ, আপনারা তো ভাই বলেন, ভাই বলাটা সব থেকে উত্তম আমি মনে করি। হুজুর তারা বলে বেশি। তো হুজুর কথা ভুল হলো। কি ভুল হয়েছে? আপনি যে বললেন তাবিজ দিলে শিরক হয়, আল্লাহ জাহান্নামে যায়, তো আমাদের গ্রামের ইমাম সাহেব যে তাবিজ বিক্রি করে, কর্মকে যে অক্ষরে অক্ষরে দেখিয়ে দিবেন, কিয়ামতের মাঠে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৎকর্ম এবং প্রত্যেকটা খারাপ কর্মকে যে দেখিয়ে দিবেন, এই কথা নিয়ে মূলত আজকে আমাদের কথা। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে যে আপনারা যে এইভাবে দাঁড়িয়ে আছেন, জায়গা কি নেই? জি, জায়গা তো যথেষ্ট আছে, দাঁড়িয়ে থাকছেন কেন? কেউ কোথাও দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার অনুরোধ। আমি আপনার দিনী ভাই, ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব। মাঠ ঘাট যখন চাষ করেন, ধান লাগানোর সময় বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু ফসল লাগানোর সময় আগে চাষ করতে হয় পানি দিয়ে, তাই না? মানুষ যখন লাগায় তখন দেখতে পাই ধান লাগানোর আগে গরু দিয়ে লাঙল দেওয়া হয়, ট্রাক্টর দিয়ে লাঙল দেওয়া হয়, হ্যান্ড ট্রাক্টর দিয়ে লাঙল দেওয়া হয়। নেই তো কাদা যদি না, এখনো যদি কথা বুঝতে না পারেন, তাহলে আমি মনে করছি যে ওখানে এখন কাদা আছে। আর যদি কাদা না থাকে তারপরে যদি বসে থাকেন, তাহলে আপনি মূর্খতার প্রমাণ ছাড়া কিছু দিতে চাচ্ছেন না, এটা আমরা মনে করি। কেন বলেন তো? যারা শিক্ষিত মানুষ তারা কখনো দূরে থাকে না, তারা সবসময় কোথায় থাকার চেষ্টা করে? কাছে। অতএব নিজেকে শিক্ষিতর পরিচয় দেন, অশিক্ষিতর পরিচয় দিবেন না কখনো, কোনোদিন। তাছাড়া যখন আপনি কাছাকাছি বসে থাকবেন, ফেরেশতা মণ্ডলীরা আপনাকে ঘিরে থাকবে যত দূর পর্যন্ত লোক থাকে, যদিও ফাঁকা থাকে তারপরেও, কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের খেলাফ, তাই না? আপনি একটা হাদিস দেখাই, তারপর আমি এই জায়গাতে ফিরে আসি আমাদের। আচ্ছা, তার পূর্বে আরো একটি কথা, আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। আমার কথা আপনার পক্ষেও যেতে পারে, আবার আপনার বিপক্ষেও যেতে পারে। যদি বিপক্ষে চলে যায় তখন লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাবেন না তো? ইনশাআল্লাহ কথা বলেন ইনশাআল্লাহ। আপনারা এত বাংলাদেশের আলোচনা শুনেন, এত বাংলাদেশের লোকের বক্তব্য শুনেন, তারপর আপনার বক্তব্যের গতি বুঝতে পারলেন না এতদিন। বক্তব্যের গতি বাংলাদেশে দেখেননি, যে বক্তব্য শেষ হতে না হতে ঠিক বলেছেন বলে চেঁচাই না। তো আমি ওইরকম চেঁচাতে বলছি না, আমি বলতে চাচ্ছি কথা বুঝতে পারলে হ্যাঁ বলবেন, না বুঝতে পারলে না বলবেন। আমি চাই যে আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে প্রায় 150 কিলো অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছি। এত দূর পথ অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছি, কিছু আপনাকে বোঝাবো এই কারণে। তো আমি যা বলবো, আমি যা বললাম, এই কথা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমারও কোনো লাভ হলো না, আপনারও কোনো লাভ হলো না। আপনি এখন যদি বন্ধুদের সাথে গল্প করেন বা একজন আরেকজনের ঘাড়ে হাত দিয়ে থাকেন, তাহলে কালকে সকালবেলায় চায়ের দোকানে বলবেন জঙ্গিপুর থেকে আব্দুল করিম ভাই এসেছিল, কি যে বক্তব্য দিল কিছুই বুঝতে পারলাম না, বলবেন না? তো বক্তব্য দেওয়া তাহলে আমার খারাপ হলো না, আপনার শোনা খারাপ হয়েছে, আপনার শোনাতে দোষ ত্রুটি আছে, তাই আপনি বক্তব্য বুঝতে পারেন। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলি, বক্তব্য এমন গতিতে শোনার চেষ্টা করেন যেন এই কথা 14 বছর পর যদি আব্দুল করিম সাহেব জিজ্ঞাসা করে যে সেই দিন এই জায়গাতে হরিশ্চন্দ্রপুর থানাতে কি আলোচনা হয়েছিল, হুবহু ওই কথা যেন বলতে পারেন। তার নাম শ্রোতা, তারা হলো প্রকৃত শ্রোতা। আব্দুল করিমের বক্তব্য শুনতে ভালো লাগে, অমুক বক্তার বক্তব্য শুনতে ভালো লাগে, অমুক বক্তার এটা ভালো লাগে, অমুক বক্তার ওইটা ভালো লাগে। এই কারণে যদি আসেন তাহলে এই সমাজে কোনো উন্নতি করতে পারবেন না, উপকারও হবে না।
কাজে আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, বক্তব্য শুনুন মানার উদ্দেশ্যে, ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। তো আমি যে হাদিসটা বলতে গিয়ে এত দূরে এলাম, সেটা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আলোচনা করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তো তিনজন লোক রাসূলের নিকটে আসলেন, তিনজনের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে লজ্জা করে সামনে গিয়ে বসলেন। তো আল্লাহ রাসূল তার দিকে দেখলেন এবং মুচকি হাসলেন, যাই লোকটা বসলো। দ্বিতীয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লজ্জা বোধ করে, ইতস্ত বোধ করে সামনে বসতে পারবে না, তার কারণে পিছনে গিয়ে বসলো। এরকম অনেক লোক থাকে না, যে মানুষের সাথে সামনাসামনি কথা বলতে পারে কিন্তু পিছন থেকে ঠিকই বলতে পারে। তো এই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে না বসে ওই পিছনে গিয়ে বসলো, দূরে বসলো। আল্লাহ নবী একেও দেখলেন। তৃতীয় জন ব্যক্তি এলেন, কিছুক্ষণ দেখলেন, রাসূলের কথা শুনলেন, তিনি বসলেন ওনার সামনে, পিছনেও বসলেন না। আল্লাহ নবীকে এবং আল্লাহকে অপমান করে উপেক্ষা করে তিনি চলে গেলেন। আল্লাহ নবী বলছেন, ওই যে যে লোকটা প্রথমে বসলো, এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন, এই লোকটাকে আল্লাহ পছন্দ করেন, এর প্রতি আল্লাহ রহমত বর্ষণ হোক, এর প্রতি আল্লাহ দয়া বর্ষণ হোক। আর দ্বিতীয় যে ব্যক্তি আমাকে লজ্জা করে পিছনে গিয়ে বসলো, আল্লাহ একে দেখে লজ্জা করলো। আল্লাহু আকবার, কথা বুঝতে পারেননি? আল্লাহ তাকে দেখে লজ্জা করলো মানে তাকে কি পাপ দিবে এখন আল্লাহ তাআলা, না নেকি দিবেন? যে লোকটা পিছনে গিয়ে বসলো এই লোকটাও নেকি পাবে। আল্লাহ নবী তৃতীয় বাক্যে বলেন, ওই যে তৃতীয় নম্বর যে ব্যক্তিটি এলো, যে ব্যক্তি আমাকে দেখার পর আল্লাহকে অপমান করে রাসূলের কথাকে উপেক্ষা করে চলে গেল, এই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন, এই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন, এই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন। এই হাদিসের পরিপ্রেক্ষিতে এখন আপনাদের এলাকার মানুষকে বলতে চাচ্ছি, এখনো যারা ওই বাঁধের ধারে দাঁড়িয়ে আছে, বলেন তো একে আল্লাহ ভালোবাসেন না ঘৃণা করেন? কথা বলে না, ঘৃণা করেন। তাহলে আপনার ছেলের মেয়ে যে এখন বাজারে বা রাস্তাতে দাঁড়িয়ে আছে, একে আল্লাহ পছন্দ করেন না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? এরপরে আপনি কথাকে না মান্যতা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে এখন আপনার ছেলে মেয়ে রাস্তাতে ঘোরাঘুরি করে, আপনি কাপুরুষের বাচ্চা এখানে বসে জালসা শুনে নেকি অর্জন করছেন। মনে করছেন ইসলাম আপনার বাপের কথাতেই চলে, আপনার কথাতে চলে। আপনি আজকে এখানে যদি 100 নেকি পান, তা আপনার মেয়ে ওখানে 900 নেকিকে মাইনাস করেছে। কথা বুঝাতে পারলাম না? আপনি এখানে 1000 নেকি আজকে অর্জন করলেন, 1000 নেকি ফেরেশতা মণ্ডলী আপনার আমলনামাতে লিখলো, আপনার মেয়ে আর স্ত্রী ওখানে 1100 নেকিকে মাইনাস করে এখন 100 পাপ এক্সট্রা লেখা হলো। আপনি যে জালসা শুনতেলেন, কাপড় আপনার কন্যা বাজারে কেন গেল? এই কথার উত্তর কে প্রথমত দিবে আগে বলেন? যদিও এই এলাকাতে দোকান খুব কম বসে আলহামদুলিল্লাহ অন্যান্য জালসার চাইতে, তার মানে বুঝতে পারলাম এলাকার কমিটি, জালসার কমিটিরা শিক্ষিত আছে। তার মানে বোঝা যাচ্ছে জালসা যারা দায়িত্বশীল মানুষ, তারা জ্ঞানী গুণী মানুষ, তাই দোকান বসতে দেয়নি। যদিও ফুচকার দোকান আর ওই বমনা বেলুন বলেন, বেলুনের দোকান বসেছিল। যাই হোক, পরবর্তী থেকে এগুলো কোনো কিছুর দোকান থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ছেলে মেয়েকে আল্লাহ পছন্দ করে না। এখানে যত উপস্থিত মানুষ, মহিলা, পুরুষ, নারী, যত মানুষ বসে আছে, এদেরকে সবাই আল্লাহ ভালোবাসেন এবং ফেরেশতা মণ্ডলীরা এখন এদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে রেখেছেন। এই নীতিকে সামনে রেখে বলতে চাচ্ছি, আজকের পর থেকে মসজিদ আলোচনা হোক, মাদ্রাসাতে হোক, গ্রামে হোক, গঞ্জে হোক, যদি আলোচনা হয় তাহলে আমরা সেখানে গিয়ে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা সহি হাদিস শোনাই, সহি মুসলিমের ও মিসকাতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, যখন তোর রাস্তা দিয়ে যাতায়াত করবে তখন তোমরা জান্নাতের উপরে চড়ে নিও, তোমরা জান্নাতের উপরে বসে গিয়েও। তো সাহাবায়ে কেরামগণ বাক্যটা বুঝতে পারলেন না যে আল্লাহ নবী জান্নাতের উপরে কিভাবে উঠবো, জান্নাত এখনো দেখিনি। কেউ দেখেছি জান্নাত? দেখেছেন?
কেউ দেখেননি। তো সাহাবায়ে কেরাম রাসূলের কথাকে বুঝতে না পেরে তিনি বললেন, আল্লাহর নবী জান্নাতে উঠে যাবো, কথাটা বুঝতে পারলাম না, কোনটা জান্নাতের বাগান একটু বলেন না। তখন আল্লাহ নবী বলেন, শোনো 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 শোনো, যদি কোনো রাস্তাতে বা কোনো জায়গাতে মসজিদ মাদ্রাসায় যদি আলোচনা করা হয় ইসলামের, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে যদি আলোচনা করা হয়, তো সেই জায়গাতে বসে যেও, সেটা হচ্ছে জান্নাতের বাগান, সেটা হচ্ছে জান্নাতের উপর। তোমরা ওই জান্নাতে যদি বসে যাও তো আল্লাহ তোমাকে ওই দাঁড়াতে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলতে পারেন না? মানে কথা বোঝা যায় না মনে হয়। তার মানে যেখানে ইসলামিক আলোচনা হয় ওখানে ওই জায়গাটাকে আল্লাহ কিসের বাগান বলেছেন আল্লাহ নবী? জান্নাতের। তো আজকের পরে যারা এখন রাস্তাতে ঘুরছে এরা জান্নাতের বাগানে আছে না জাহান্নামের বাগানে আছে? আল্লাহ নবী বলছেন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা, পৃথিবীর সবথেকে খারাপ জায়গা, পৃথিবীর সবথেকে অশিক্ষিত জায়গা হলো বাজার, নোংরা জায়গা হলো বাজার। এর মতো নিকৃষ্ট জায়গা আর পৃথিবীতে আছে আমরা মনে করতে পারি না। অতএব আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকে যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, আজকের পর থেকে এই ভুল অন্তত আমাদের হবে না। আমরা মুসলমানের বাচ্চা ইনশাআল্লাহ, মুসলমান তো আছি আছি, এরপরে আমরা সালফে সালেহিনের মানহাজকে অনুসরণ করি, আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছি, এর জন্য আবার আলহামদুলিল্লাহ। আব্দুল করিম সাহেব কেন এটা বলছেন? এই জন্য বাক্য বলতে চাচ্ছি যে যারা বেদাতি মানুষ আর হিন্দু মানুষ এদের মধ্যে আমরা পার্থক্য ঠিক তেমন একটা খুঁজে পাই না। কথা বুঝতে পারলেন না? যারা বেদাতি মানুষ আর হিন্দু মানুষের মাঝে আমরা পার্থক্য খুঁজে পাই না। পার্থক্য এতটুকু যে হিন্দু ভাইয়েরা কলা আপেল নিয়ে গিয়ে বলে মা দুর্গা নাও, আর এই বেটারা মাজারে কবরে গিয়ে বলে লাও বাপ ছাগল নাও। বাস এতটুকু পার্থক্য। এরাও যা বলে এরাও তাই বলে। এদের ধারণা মূর্তি মানুষকে বাচ্চা দিতে পারে, এদের ধারণা কবর মানুষকে বাচ্চা দিতে পারে, তাবিজ মানুষকে বাচ্চা দিতে পারে। তাই এদের মাঝে আমরা পার্থক্য ঠিক করতে পারি না। আপনারা যদি করতে পারেন তো বুঝাবে না। পার্থক্য বুঝতে পারছেন চাচা? বুঝেন না? তাহলে বেদাতি ঘরে যদি জন্মগ্রহণ করতেন তো ইহকালও নষ্ট, পরকালও নষ্ট। তাই আরেকবার আলহামদুলিল্লাহ। বোঝা যায়নি কথা মনে হয়? আমাদের মূলত কথা হচ্ছে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছ থেকে ডান হাতে আমলনামা নিতে হবে। ডান হাতে। কোন হাতে? ডান হাতে। যদি ডান হাতে আমলনামা পাই তো খুব ভালো আলহামদুলিল্লাহ, আর যদি বাম হাতে আমলনামা চলে যায় তাহলে তো জাহান্নাম সুনিশ্চিত, অবধারিত। এবার আপনি বলেন, যারা বেদাতি মানুষ, যারা রাসূলকে অপমান করে, যারা আল্লাহকে অপমান করে, যারা আল্লাহর ধর্মকে অপমান করে ইহকালে চলাচল করে, এরা কি ডান হাতে আমলনামা পাবে না বাম হাতে? বাম হাতে। যদি এরা ডান হাতে কিয়ামতের মাঠে আমলনামা পায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। যে একজনের কথাতে চলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের কথাতে ধর্ম চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে যা কিছু চাইবা আল্লাহর কাছে চাও, যা কিছু চাইবা আল্লাহর কাছে চাও। আল্লাহ ছাড়া হলো বিবাহ 20 বছর হয়েছে। মুরব্বি সাহেব, মূলত আপনার সাথে আমার এখন মূলত আপনার সাথে কথা। আপনার ছেলের বিবাহ আজকে 20 বছর হয়েছে, এখন পর্যন্ত আপনার বৌমার পেটে সন্তান-সন্ততি আসেনি। তো সন্তান-সন্ততি আসেনি তো হাতি ছাপার একজন মহিলা মানুষ বলেছে যে ফুরফুরা শরীফে একটা পীর সাহেব আছে, ফুরফুরা পীর সাহেবের কাছে গেলেই যে যা চায় তাকে তাই দিয়ে দিতে পারে। তো এই লোকটা তো পাগল হয়ে আছে। 20 বছর বাপের ডাক শুনে, ছেলে মেয়ে ডাক শুনেনি, পিতা মাতা ডাক শুনেনি, এখন একে যা বলবেন তাই করবে। ও কথা বুঝেননি? যা বলেছে তাই করেছে। ও ঠিক এক পর্যায়ে ফুরফুরা শরীফ গিয়ে একটা ছাগল নিয়ে গিয়ে, একটা মুরগি নিয়ে গিয়ে বাবাকে বলছে, বাবা আজকে তো 20 বছর হলো আমার সন্তান-সন্ততি নেই, তো আপনি এখন আমাকে একটা সন্তান দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এতটুকু কথা কি কিছুক্ষণের জন্য মনে থাকবে ইনশাআল্লাহ? এই কথাটুকু কিছুক্ষণের জন্য মনে থাকেন, খুব জোর 1 থেকে 1.5 মিনিট। আমি একটা বাস্তব কথা নকল করে দেখাচ্ছি, আমার জীবনে ঘটা। নবদ্বীপ ধাম নদিয়া জেলাতে একটা স্টেশন আছে, শুনেননি? নবদ্বীপ ধাম মালদা থেকে যে একটা ট্রেন যায় না, নবদ্বীপ ধামে একটা ট্রেন আছে, বালুরঘাট থেকেও যায়।
তো নবদ্বীপ ধামে নেমে আমরা প্রোগ্রামে গেলাম, নদীর ওই পারে প্রোগ্রামে যাব, জালসা করব। আল্লাহি আল্লাহর কসম আমরা জানি না যে লোকগুলো হানাফি মানুষ, এ কথা আমার জ্ঞান নেই যে ওরা হানাফি। আর নদিয়া জেলাতে প্রায় মানুষই হানাফি, আহলে হাদিসের সংখ্যা খুবই কম, অতীব কম। আপনারা আহলে হাদিস না? আহলে হাদিস তো সালাফি মানহাজ অনুসরণ করেন না? আলহামদুলিল্লাহ। তো আমিও জানি না তারা হানাফি মানুষ, তারা আমাকে বক্তব্যের বিষয় দিয়েছে শিরক আর বেদাত। আপনারা আমার শিরক বিদআত সম্পর্কে বক্তব্য শুনেছেন কি? এপার ওপার হয়ে যাবে, কথা ঢুকে মানুষের এপার ওপার হয়ে যায়, এর নাম হলো শিরক আর বেদাত। তো শিরক আর বেদাতের বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে মান তাল্লাকা তামে মাদার ফাকাত আশরাকা এই হাদিসটা ভুল করে চলে এসেছে মুখ দিয়ে। আমি তো জানি না হানাফি মানুষ যারা বিরোধিতা করবে, বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বলেছি যারা তাবিজ ব্যবহার করবে তারা শিরক করলো, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। যারা তাবিজ ব্যবহার করে তারা শিরককারী মানুষ, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। এই কথা আমার শেষ হতে না হতেই একটা মানুষ, একটা যুবক ছেলে, 24 থেকে 25 বছরের ছেলে উঠে গিয়ে আমাকে বলছে, হুজুর কথা ভুল হলো। ওরা তো হানাফি মানুষ, আপনারা তো ভাই বলেন, ভাই বলাটা সব থেকে উত্তম আমি মনে করি। হুজুর তারা বলে বেশি। তো হুজুর কথা ভুল হলো। কি ভুল হয়েছে? আপনি যে বললেন তাবিজ দিলে শিরক হয়, আল্লাহ জাহান্নামে দেয়, তো আমাদের গ্রামের ইমাম সাহেব যে তাবিজ বিক্রি করে 501 টাকা তাবিজের দাম, আল্লাহি আল্লাহর কসম এই কথার মধ্যে এতটুকু মিথ্যা নাই। একটা তাবিজের দাম কত টাকা? 501 টাকা। তো আমিও বুঝতে পারি না যে আল্লাহ তখন কি হিসাবে ব্রেনটা খুলে দিল, বা আল্লাহ, এটা আল্লাহরই সহযোগিতা, তাছাড়া কিছু নাই। আমার যে কিভাবে কথাটা মাথাতে চলে আসলো, আমি বললাম যে এই তাবিজ কেন দেয়? তো বলছে যাদের পুত্র সন্তান হয় না তাদেরকে তাবিজ দেওয়ার পর পুত্র সন্তান হয়। তো এক পর্যন্ত তখন আমি বললাম তোমার হুজুরের কটা পুত্র সন্তান? তো তখন তিনি বলছেন আমার হুজুরের একটা পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। তো তোমার হুজুরের কি পুত্র সন্তান প্রয়োজন নাই? তো তখন তিনি বলছেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, যদি সন্তান দেওয়ার মালিক হুজুরই হলো তো আল্লাহ উপরে কি করতে আসেন? কথা বুঝেননি? এই আকীদা যার অন্তরে থাকবে একে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে না জাহান্নামে দিবে? এর আমলনামা তো ডান হাতে এখন পাবে না। আপনাকে মূলত আমি বোঝাতে চাচ্ছি, যে কোন মূল্যে ডান হাতে আমলনামা নিতে হবে, যে কোন মূল্যে। পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এবার মূলত কথা, ডান হাতে আমলনামা নিতে হলে রাসূলের দেওয়া পদ্ধতিতে চলা লাগবে। রাসূলের দেওয়া পদ্ধতিতে চলা লাগবে। কজন মানুষ রাসূলের দেওয়া পদ্ধতিতে আছেন এখানে দেখেন। এখন যদি যুবক ভাইকে খারাপ করে দিই, তার প্যান্টটা টাটুর নিচে আছে, এটা মনে হয় মোহাম্মদের নীতি, তাই না? মোহাম্মদ রাসূলের নীতি নয় এটা। কার? শয়তানের নীতি। এখন যদি এই যুবক ভাইদের মোবাইল এখন আমার চেক করা হয়, চেক করে তাহলে হাজারে 100তে নয়, হাজারে 999টা ছেলের মোবাইল এখন গান বাজনা পাবেন। বলেন এটা কার নীতি? কথা বলেন, বলেন এটা কার নীতি? একটু দেখেন নীতি কার, আপনাকে দেখাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাস্তা দিয়ে মক্কা বা মদিনার অলিগলিতে চলে যাচ্ছিলাম। অলিগলিতে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গানের শব্দ ভেসে আসলো। বিশাল জোরে একটা আওয়াজ আসলো গানের আওয়াজ যেমনই রাসূলের কানে আসা, দুই হাতের শাহাদাত আঙ্গুলকে ভরে শক্ত করে কানের ভেতরে ভরে দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আব্দুল্লাহ জি, হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ গান বাজনার? কানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আঙ্গুল আছেই, কথা বুঝতে পারছেন না? আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো কিছুর শব্দ আর পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষাতে বললেন, লা, আল্লাহর নবী, না না, কোনো শব্দ আর পাচ্ছি না আল্লাহর নবী। এই কথা যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাফা ইসবাহি মিন উজনাইহি, তখন তিনি তার দুই কান থেকে দুই হাতের আঙ্গুলকে বের করে নিলেন। এইবার আপনারা বলেন শিক্ষিত মানুষ গান বাজনা হালাল না হারাম? তার মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়। এখন উপস্থিত, এটা মনে করেন আমার ফোন, অ্যান্ড্রয়েড ফোন, এই ভাই আপনার ফোন এটা, ঠিক আছে?
তো আপনার ফোনটাতে যে রিংটোন সেভ করা আছে, তো রিংটোনটা যদি আপনাকে ফোন করি, তো রিংটোনটা আমি শুনতে পাবো না, আপনি পাবেন? কথা বলেন। আপনাদের প্রথম বাক্যে বললাম না একটু কথা বলবেন? আমি তো রিংটোনটা যে ফোন করলো সে শুনতে পেল, সে শুনে একটু শান্তি তৃপ্তি পেল যে যাই হোক একটা গান শুনলাম, অন্তরটা ঠান্ডা হয়ে গেল, একটা গান শুনলাম। এরকম গান যুবকদের মোবাইলে নাই, কলার টিউন নাই। ছেলে তোমার মোবাইলে কলার টিউন নাই আছে না? তোমার মোবাইলে কলার টিউন আছে। তুমি তো বোকা ছেলে, তোমার বাপ তো কাপুরুষ, তোমার বাপ তো অশিক্ষিত ছেলে। তোমার বাপের সামনে দুই কানে ইয়ারফোন লাগে গান বাজনা শোনো, তোমার বাপ দাঁত কেলি খিলখিল খিলখিল করে হাসে। তোমার বাপ নাকি পুরুষ? এরকম বাপকে আমরা বাপ বলি না, এরকম বাপকে আমরা হিজড়া বাপ মনে করি। যেই পরিবারে গান বাজনা বাজে এই পরিবারের বাপকে আমরা বাপ বলি না, এদেরকে আমরা হিজড়া মনে করি। ট্রেনে যারা থাকে তারা হাত তাবিতে বলতে পারে 5 টাকা দে 10 টাকা দে এরকম বলতে পারে, কিন্তু হিজড়া বলতে পারে না। বেটা গান বাজনা বাজছে বলে এই কথা হিজড়া বলতে পারে না। এই কথা কে বলতে পারে? কে? বাপ। বাপ বলতে পারে বেটা তোমার মোবাইলে গান, তোর দাঁত ভেঙে দেবো। তুমি কি হিন্দুর বাচ্চা? তুমি কি কাপুরুষ? তুমি কি ইহুদির বাচ্চা? তুমি কি নাসারার ছেলে? তোমার মোবাইলে গান করো বেটা, তুমি মুসলমানের বাচ্চা। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে গান শুনলে রাস্তা থেকে দ্রুত চলে যেতেন। তোমার নবীর নীতি এটা, সাহাবীদের নীতি এটা, রাসূলের নীতি এটা, নবীদের নীতি। তোমার নীতিতে এরকম গান বাজনা আসবে মানে তুমি মুসলমান নও। এই কথা একজন সুবাপ বলতে পারে, কাপুরুষ বাপ এই কথা বলতে পারেন। এই গান বাজনা আপনার ছেলের মোবাইলে আছে। আচ্ছা, আপনার মোবাইলে যে কলার টিউনটা আছে, তো আপনি কি কোনো শান্তি তৃপ্তি পেলেন? কিছু পেলেন না। আমি পেলাম, এই ভাই পেল, চাচা পেল, ওই দাদু পেল। যে ফোন করলো সে শান্তি তৃপ্তি পেল, তাই না? সে একটু শান্তি পেল যে যাই হোক কিছু একটা পেলাম। তো তোমার কি লাভ হলো বলো? ও যুবক ভাই, আপনাদেরকে বলছি, আপনারা তো পিছনে আছেন, মানে এখন পিছনে, এখন সব মুরব্বীরা সামনে। আর বাংলাদেশে বক্তব্য দিলে সব মুরব্বীরা থাকে পিছনে, যুবকরা থাকে সামনে। দেখেছে আমার বাংলাদেশের বক্তব্য? দেখেননি? 21 তারিখে এসেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে তো দেখতে পাচ্ছি সব। যদি চেয়ারের উপর স্টেজে থাকে তো এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এত শ্রোতা আলহামদুলিল্লাহ। বিশাল লোক, ওরা যে কত হাদিস করে শুনতে আগ্রহী। ওরা হাদিস করানো শুনবে আবার লুটপাটও করবে। দেখেননি? রাস্তাতে আমরা ঠাকুরগাঁও চেনেন না আপনারা? ঠাকুরগাঁও চেনেন? এই কিষানগঞ্জ থেকে ঠাকুরগাঁও কাছে, ইসলামপুরের সামনাসামনি ঠাকুরগাঁও। ঠাকুরগাঁয়ে বক্তব্য দিচ্ছি, তো যদি রাতে ওখান থেকেও আমাদের, বুঝতে পারছেন কথা? তো হাদিস করে শুনতে যেমন তারা রাজি, তারা ভাইয়ের চোখ তুলতেও রাজি। দেখতে পানি কদিন আগে নিজের ভাই নিজের চোখে, তো ডান হাতে আমলনামা পাবে তারাই যারা সৎ মানুষ, ভদ্র মানুষ, নম্র আচরণের মানুষ, তারা ডান হাতে আমলনামা পাবে। এই জন্য আমি আপনাকে মাঝে মাঝে বলেছি, ডান হাতে আমলনামা নিতে হলে প্রথমত আগে পিতা মাতার সাথে ভালো আচরণ করার পরেই ফকির মিস্ত্রির সাথে ভালো আচরণ করতে হবে, যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে ফকির মিস্ত্রির সাথে ভালো আচরণ করতে হবে, যে কোনো মূল্যে। আল্লাহ নবী বলছেন, ইন্নাস কাসাইয়ুন ইউজাউ ফি মিজানিল মুমিনি খুলুকুন হাসান। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে ভারী ইবাদতের নাম হচ্ছে উত্তম আচরণ। সবথেকে ভারী আচরণ, ভারী ইবাদতের নাম হচ্ছে ভালো আচরণ। সবথেকে ভারী ইবাদতের নাম হচ্ছে উত্তম আচরণ। সবথেকে ভারী ইবাদতের নাম হচ্ছে উত্তম আচরণ। এর মতো ভারী হজ নয়। এর মতো আপনার কথার সাথে কথা মিলাতে পারলাম না, একমত হতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। আমরা শুনেছি যদি কোনো মানুষ হজ করে আর তার হজ যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে ওই মানুষটা হয়ে গেল সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আল্লাহু আকবার। তার মানে এই ব্যক্তির আর পাপ নেই। তো আব্দুল করিম সাহেব, তাহলে এই নেকিটা কি ভারী হবে না? না, আল্লাহ নবী বলছেন এটাও এত ভারী হবে না। একটু তারা যদি বুঝতে পারছে, ওই হজ নয়, জাকাত নয়, এত ভারী কোন পৃথিবীতে নেই। সব থেকে ভারী ইবাদতের নাম হচ্ছে উত্তম আচরণ। যে কোনো মূল্যে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করেন, যে কোনো মূল্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কোনটা একটু বলেন। আল্লাহ নবী, ইসলামের মধ্যে সবথেকে দামি কাজ কি, উত্তম কাজ কি একটু বলেন। তখন আল্লাহ নবী বললেন, তুতিমুত তাম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। ফকির মিসকিনকে
খাবার দাওয়া পৃথিবীর মধ্যে যত দামি দামি ইবাদত আছে, যত ভালো কর্ম আছে, সব থেকে ভালো কর্মের নাম হচ্ছে ফকির মিসকিনকে ভালোবাসা, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। তারপরে আল্লাহ নবী কি তখন তিনি বললেন তাকাউ সালাম আলা মান আরাফতা আল্লাহ তারিফ, যাকে চেনো তাকেও সালাম দিবে, যাকে চেনো না তাকেও সালাম দিবে। কোন দিক দিয়ে বের লাগিয়ে বলবে আপনি আমার অমুক হন। কথা বুঝতে পারেন? এসে তখন সালাম দেন। তো ওই যে লোকটা আপনার পাশ দিয়ে চলে গেল, একটা দাঁড়িয়েওয়ালা খুব গরিব মানুষ, টালির বাড়িতে বসবাস করে, একে সালাম দেওয়া লাগবে না? কেন সালাম দিলেন না? আপনার রীতি তো খারাপ, আপনার নীতি এমনটাই আমরা দেখেছি। ইমাম সাহেব মসজিদে বসে আছে, একটু দূরে গিয়ে সভাপতি সাহেব বসে আছে, সম্মুখে যে আসবে তাকে সালাম দিবেন, পুরুষ হোক নারী হোক ছোট হোক বড় হোক যে আসুক না কেন তাকেই সালাম দিবেন। যদি বুঝতে পারেন হিন্দু তখন আর সালাম দিবেন না, যদি বুঝতে পারেন খ্রিস্টান তাহলে আর সালাম দিবেন না, যদি বুঝতে পারেন যে সাঁওতাল আর সালাম দিবেন না, আর যদি বুঝতে পারেন জনসমাজে অনেক লোক বসে আছে হিন্দু সাঁওতাল ডোম চামার ইহুদি খ্রিস্টান, কিছুই বুঝতে পারলেন না, এসে সবার উদ্দেশ্যে সালাম দেবেন ইনশাআল্লাহ। যে মুসলমান সে উত্তর দিবে। মাররাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা দলের নিকটে চলে যাচ্ছিলেন, তো আল্লাহ নবী প্রত্যেকটা লোককে উদ্দেশ্য করে সালাম দিলেন। সেখানে ছিল হিন্দু, সেখানে ছিল পৌত্তলিকদের পূজাকারী, সেখানে ছিল ইহুদি, সেখানে ছিল খ্রিস্টান। তো আল্লাহ নবী যদি খ্রিস্টান ইহুদিদেরকে বুঝতেন তাহলে তো সালাম দিতেন না। আল্লাহ নবী বললেন তোমরা ইহুদিদেরকে সালাম দিও না, তোমরা বেধর্মীদেরকে আগে সালাম দিও না। তো আল্লাহ রাসূল যদি বুঝতে পারতেন তাহলে তিনি সালাম দিতেন না। তার মানে বোঝা যাচ্ছে যদি লোক অনেকগুলো থাকে বুঝতে না পারেন হিন্দু না মুসলমান, আগে সালাম হবে ইনশাআল্লাহ, তারপরে কোনো কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। ও যুবক ভাই, আপনার সাথে আমার জরুরি কথা, আজকে এই মঞ্চে এই স্থানে অ্যান্ড্রয়েড ফোনটাকে এখন হাতে নিয়ে গানগুলো ডিলিট করতে পারবো ইনশাআল্লাহ? হবে। যারা ডান হাতে আমলনামা পাবে এরা সবাই জান্নাতে যাবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে বা পিঠের পিছন দিক দিয়ে আমলনামা দেওয়া হবে এরা সবাই কোথায় যাবে? জাহান্নামে। এবার একটা কথা আপনাদের সাথে বলে আরো সামনের দিকে যেতে চাইছি। যদিও আপনাদের এলাকার রাস্তা খুব খারাপ, প্রায় জায়গায় রাস্তা খারাপ দেখতে পেলাম না, অনেক জায়গাতে রাস্তা খারাপ। তো আচ্ছা, এই রাস্তার টেন্ডার কি উপর থেকে আসেই না না করে না? করে না। কে বললো? চাচা আপনার সাহস আছে বুঝতে পারছেন। এরা খুলবে না মুখ, মেম্বারের বিরুদ্ধে কথা বলবে না, ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা বলবে না, এমএলএর বিরুদ্ধে কথা বলবে না। কেন? আজকে যদি মেম্বারের বিরুদ্ধে কথা বলেন কালকে তার বাড়ির টাকা দিবে না? দিবে না। তো বাড়ির টাকা দেন চাই না দেন, আপনার সাথে আমি এতটুকু কম্প্রোমাইজ করতে আসিনি। আমি বলতে চাচ্ছি বুখারী মুসলিম আপনাকে একটা হাদিস শোনাই, তারপরে এই জায়গাতে ফিরে আসি। রাস্তার কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ। আমল নামাজে ডান হাতে নিতে হবে কিভাবে এটা দেখাতে গিয়ে মূলত হাদিসটা পেশ করতে চাচ্ছি, একটু দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল, ইউকাল্লাহু মিদআম, তার নাম মিদআম। ওই গোলামটার নাম ছিল মিদআম। ফাবাইনামা মিদআম ইয়াহুত্তুরাহালান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মিদআম লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিলেন। হাউদা বসার যেটা জায়গা সেটাকে বলা হয় হাউদা। তো এই হাউদাটা মিদআম লোকটা নামাচ্ছিলেন। নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে যে একটা তীর আসলো, তীর আসা মাত্রই মিদআমের গায়ে লাগলো। ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন, মিদআম মারা গেল। পাশে দাঁড়িয়ে আছেন আবু বকর, পাশে দাঁড়িয়ে আছেন উমর, পাশে দাঁড়িয়ে আছেন আলী, পাশে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবায়ে কেরামগণ, দামি সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন। প্রত্যেকটা সাহাবী নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। আরে মিদআম জান্নাতি মানুষ, আরে মিদআম জান্নাতি মানুষ, আরে মিদআম তো জান্নাতি ব্যক্তি। কেন? মিদআম তো শহীদ হয়ে মারা গেল, মিদআম তো জান্নাতে যাবে। এই কথা মুহাম্মাদের কানে পৌঁছেছে। এই কথা আল্লাহ নবী ঘরের ভেতরে আছে, আল্লাহ রাসূলের কানে কথা পৌঁছা মাত্রই আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে বলছেন কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলি যাতে মুহাম্মাদের জান রয়েছে, ওই আল্লাহর কসম, ওই রবের কসম, যে রবের কাছে মুহাম্মাদের জান রয়েছে, এই আল্লাহর কসম করে বলছি মিদআম জান্নাতে যাবে না, মিদআম জান্নাতে যাবে না, মিদআম জান্নাতে যাবে না, মিদআম জাহান্নামে যাবে, মিদআম জাহান্নামে যাবে, মিদআম জাহান্নামে যাবে। আল্লাহ নবী কেন, আল্লাহ নবী কেন মিদআম জাহান্নামে যাবে? মিদআম তো শহীদ হয়ে মারা গেছে। আল্লাহ নবী কারণ উল্লেখ করে বলছেন আরে মিদআম জান্নাতে যাবে মানে যাও তোমাদের বাড়ি গিয়ে চেক করে দেখো, মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পর একটা চাদর চুরি করেছিল।
কি চুরি করেছিল? চাদর। চাদর চিনতে পারছেন না? বুখারী মুসলিম। আমি আপনার পীর সাহেবের ছোট পীরের আর মেজ পীর বড় পীর লাউ পীরের ঘটনা শোনাতে আসিনি। বুখারী মুসলিমের হাদিস আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি নীতি পরিবর্তন করেন। আল্লাহ নবী বললেন মিদাম জাহান্নামে যাবে এই কারণে, মিদাম গনিমতের মাল বন্টন হয়নি, খাইবারের যুদ্ধের মাল বন্টনই হয়নি, তার আগে চাদরটাকে বাড়ি নিয়ে চলে গেছেন, এই কারণে মিদাম জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ নবী জনসমাজের মাঝে যখন বলে দিলেন, তখন যে যা চুরি করেছে সব রাসূলের কাছে উপস্থিত। তাদের তো ঈমান আর আমাদের ঈমান কোথায়, তাই না? আল্লাহ নবী বলছে লা তাসুব্বু আসহাবি, এই তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আর আমার সাহাবায়ে কেরামগণ যদি অর্ধমুদ বা তার থেকে কম যদি জব আল্লাহর রাস্তায় দান করে, তবু তোমরা তার নেকির নিকটবর্তী হতে পারবে না, নিকটবর্তী। আল্লাহু আকবার, কত উন্নত মানের সাহাবী, কত দামি সাহাবী, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। তারপর এক শ্রেণীর মানুষ এরকম সাহাবীদেরকে গালি দেয়, দেয় না? ওই যে সিহা, যাদেরকে আপনি মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করছেন, এই সিহারা আপনার আবু বকরকে গালি দেয়, তাই না? সিহারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, গালি দেয় না শেখ? সিহারা উমরের মতো দামি সাহাবীকে গালি দেয়। আল্লাহ নবী বলছেন উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না, উমর তুমি যে রাস্তা দিয়ে যাও সে রাস্তা দিয়ে শয়তান যায় না, উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান যায় না। এরকম একটা দামি সাহাবীকে অর্ধ পৃথিবীর যিনি খলিফা, অর্ধ পৃথিবীর যিনি রাজত্ব চালিয়েছেন, খলিফা চালিয়ে করেছেন, শাসন চালিয়েছেন, এরকম মানুষকে সিহারা গালি দেয়। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষিয়াকে মুসলমান বলেন, আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষিয়াকে মুসলমান বলেন, আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ ইরানকে সহযোগিতা করেন, ইরানকে সাহায্য করেন, ইরানকে সাপোর্ট করেন, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষের বাচ্চা। আপনি জানেন না ইরানের খোঁজ খবর নিয়ে দেখেন, হাজারো সালাফি আকীদার মানুষকে ডাইরেক্ট জনসমাজের মাঝে রাইফেল চালিয়ে গুলি করে হত্যা করেছে। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি ইতিহাস কবে পড়বেন? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, হাজারো সালাফি আকীদার মানুষকে, হাজারো আহলে হাদিস আলেমদেরকে ওই ইরাকের মাটিতে, ইরানের মাটিতে দাঁড় করিয়ে একবার তালোয়ার চালিয়ে দেওয়া হয়েছে, হাজারো তার প্রমাণ। কেন আপনি তাদেরকে মুসলমান বললেন? কেন তাদেরকে আপনি মুসলিম দাবি করছেন? আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে খুব আপলোড দিচ্ছেন সিয়ারা ফিলিস্তিনের সহযোগিতা করে। বেটা তুমি জানো সিয়ারা ফিলিস্তিনকে কেন সহযোগিতা করে? ওরা ওটাকে দখল করতে চায়। তার মানে এটা বলতে চাচ্ছে না যে তারা সহযোগিতা করবে। 6-7 পড়তাম তখন প্রধানমন্ত্রীকে চিন্তামই না। মানে এই জন্য আমাদের একটা শিক্ষক বলতেন যে ফেমাস হলে এমন ফেমাস হও জানে বাচ্চা থেকে বাচ্চা মানুষ বুঝতে পারে যে তুমি সেই, আর যদি খারাপ হও তো এমন খারাপ হও যেন গোটা দুনিয়ার মানুষ তোমাকে বলে যে আমাদের শাইখেরা, আমাদের বড় বড় আলেম ওলামায়ে কেরামগণ তাদের কথা মান্যতা দেয়নি। মোদি এলো তখন বেটা মানলে তো 5 হাতে 5 পিটা করবো, মানবি না মানে ঠিকই মানতে বাধ্য। এখন আর একসাথে 3 তালাক হয় না, দেখতে পান না? তার জলজান্ত প্রমাণ মিললো কি? মিলল। তা আমি আপনাকে মূলত অনুরোধ করে বোঝাতে চাচ্ছি, যে যা চুরি করেছিল সবাই রাসূলের কাছে নিয়ে উপস্থিত হাজির হয়ে গেল। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছিল, জুতার ফিতা। কিসের ফিতা? জুতার ফিতা, ওই লেস সুয়ের জুতার ফিতাগুলো চুরি করেছিল। তো জুতার ফিতার দাম কত গো? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, খুব বেশি হলে 50 টাকা। যদি খাদিম বা অজান্তা ওই কোম্পানিতে যান, দোকানগুলোতে ঢুকেন, তাহলে 50-60 টাকা নাই। এই নেন। আল্লাহ নবীকে দিচ্ছেন, তখন বলছেন আল্লাহ নবী কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ নবী বললেন সিরাকুল মিনান নার ওয়া সিরাকান মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। জুতার ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে 6 ইঞ্চি টাকা তার কিসে? এখন পকেটে। এইবার তাকে বলেন যে জান্নাত কিভাবে কিনতে, এখন কিনো। এই লোকটাকে যদি এখন জান্নাত কিনতে হয় তো হিন্দুর কাছেও ভিক্ষা চাইতে হবে, ইহুদির কাছেও চাইতে হবে, ওই ঝাড়খণ্ডের সাঁওতালের কাছেও চাইতে হবে, হরিশ্চন্দ্রপুরের মানুষের কাছে তো চাইতে হবেই। কেন? রাস্তার হকে শুধু হরিশ্চন্দ্রপুরের মানুষে, রাস্তার উপর অধিকার রাখে কি শুধু আপনাদের হরিশ্চন্দ্রপুর থানার মানুষ, না ওই হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে? যত মানুষ অধিকার রাখে এদের সবার কাছে এখন এই নেতাকে ভিক্ষা চাইতে হবে। বলেন আপনার নেতা ভিক্ষা চাইতে পারে কিনা? বলেন আপনার মেম্বারকে ভিক্ষা চাইতে? 1 লাখ বছর পূর্বে কে কি কথা বলেছে সেই কথাকে এই মেশিনে ক্যাচ করে নিবে, ধরে নিতে পারবে। এরকম যন্ত্র যদি বৈজ্ঞানিক, নাসার বৈজ্ঞানিকরা, আমেরিকার বৈজ্ঞানিকরা যদি তৈরি করে,
আর ওই যন্ত্রতে যদি এই বুখারী মুসলিমের হাদিসকে ক্যাচ করতে না পারে তাহলে জানতে হবে এই যন্ত্র মিথ্যা, এই যন্ত্র সহিভাবে তৈরি হয়নি। বুখারী মুসলিম মানে একেবারে সত্য, সন্দেহের কোনো অবকাশ নেই। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? ও মেম্বার সাহেব, আপনার সাথে আমার শত্রুতা নেই। ও ক্যাশিয়ার সাহেব, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। ও ডিলার সাহেব, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। ডান হাতে বেটা আমলনামা নিতে হলে কাল সকাল হতে হতে প্রত্যেকটা মানুষের কাছে যে 100 বা 200 করে চাল মেরে খেয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে। ডিলার সাহেব চাল মেরে খায়নি আপনাদের হরিশ্চন্দ্রপুর থানার মানুষ। 5 কিলো করে গম দিল, 5 কিলো গমের জায়গায় এলো 4 কিলো, 3 কিলো চালের জায়গায় এলো 2.5 কিলো, 1.5 কিলো। আপনার বিদ্যাকে মাটির তলা আজকে হরিশ্চন্দ্রপুর থানার গোরস্থানে পুঁতে দিতে এসেছি। এই বিদ্যার মূল্য নেই, এই বিদ্যাকে গোরস্থানে পুঁতে দেন, দাফন করে দেন। যেই বিদ্যা হারাম চিনতে পারে না, যেই বিদ্যা শিরক চিনতে পারে না, যেই বিদ্যা বেদাত চিনতে পারে না, যেই বিদ্যা হালাল হারামের পার্থক্য করতে পারে না, এই বিদ্যা ব্রেনে রেখে লাভ নেই, এই বিদ্যা শরীরে রেখে লাভ নেই। এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দিয়ে এই মিসবাল উলুম মাদ্রাসাতে আবার ক্লাস 1-এ প্রাথমিক শিক্ষা অর্জন করেন। যেই বিদ্যা শিখাবে আপনাকে হালাল হারামের পার্থক্য, যেই বিদ্যা শিখাবে শিরক বেদাতের পার্থক্য, যেই বিদ্যা শিখাবে আপনার সৎ ইবাদতের পার্থক্য, সেই ইবাদত শিখেন। এরকম বিদ্যাকে মাটির তলে পুঁতে দেন, তাই করে যেন জান্নাত কিনতে পারেন। সালাত আদায় করেও যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে সালাতের কোনো মূল্য থাকলো না। কাজে আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে ডান হাতে যদি আমলনামা নিতে হয়, কাল সকাল হতে হতে প্রত্যেকটা ডিলার যত আপনার কাছে মানুষ চাল গম আনতে যায়, এদের প্রত্যেকের হাত ধরে পা ধরে ভিক্ষা চাইবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে কি কোনো আপনারা ওই কসাই আছেন? কসাই আছেন? হাত তোলেন তো একজন। তুলবেন না? আচ্ছা, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে আছে। কসাই ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা। ও ভাইরা, আপনারা যে প্রত্যেক কেজিতে 100 গ্রাম করে গোশত কম দিলেন, এখন হিসাব কি করে নেবেন? ক্ষমা কম দেয় না মনে হয়, গোশত কম হয় না। যদি এখন কম্পিউটার কাটা না, তাও কম হয়, আপনারা বুঝেন না। ওইখানে কিছু কম বেশি করা যায়। যাই হোক, যদি কম বেশি হয়ে থাকে তো আপনি কাল সকাল হতে ভিক্ষা চান। এখন কিভাবে ভিক্ষা নেবেন বলেন তো? কিভাবে নেবেন? আপনার গোশত আমিও কিনেছি জঙ্গিপুর থেকে, আপনার গোশত লালগোলা থেকে মানুষ কিনেছে, আপনার গোশত ওই শামসি মানুষও কিনেছে। এখন কিভাবে চিনবেন আব্দুল করিম কোনটা? এখন তো এই পাপ আল্লাহ আর ক্ষমা করবে না যতক্ষণ আব্দুল করিমের কাছে ভিক্ষা না চাইবেন, তাই না শেখ? এখন তো আর আব্দুর রহমানের পাপ আল্লাহ ক্ষমা করবে না, কারণ আব্দুর রহমান তো 1 কেজিতে 100 করে গোশত কম দিয়ে ওই মানুষের উপর অত্যাচার করেছে। অত্যাচার কি আমার আল্লাহর উপর করলো না যাকে গোশত কম দিল তার উপর অত্যাচার করলো? যাকে গোশত কম দিল তার উপর অত্যাচার হলো। তাহলে ক্ষমা এখন কার কাছে নিতে হবে? কথা বলেন। যার কাছে গোশত বিক্রি করলো। এখন তো এই কসাই মানুষটা আব্দুল করিমকে চিনে না, কিভাবে ভিক্ষা চাইবে? এবার এর অপশন হচ্ছে, আল্লাহ আমি বুঝতে পারিনি যে এত বড় পাপ, জান্নাত যেতে পারবো না। আল্লাহ জানতাম না পাপ এত বড় হতে পারে, অতএব তোমার কাছে আমি সেই আশা নিয়ে ভিক্ষা চেয়ে বলছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। আমি 100 গ্রাম গোশতের দাম আব্দুল করিমের নামে দান করে দিলাম মাদ্রাসা, ফকির মিসকিন ইত্যাদি ইত্যাদি জায়গায়। যার উপর অত্যাচার করেছেন লোকটাকে চিনেন না, বা যার টাকা মেরে রেখেছেন ওকে চিনেন না। এখন কি করবেন? গোটা ভারতবর্ষে যদি দূরবীন নিয়ে আতশ কাজে খুঁজে পাবেন, এখন লোকটা তো মরেই গেছে, খুঁজেই পান না। এখন কি করবেন? ওই লোকটার জন্য দিন রাত ভিক্ষা চাইবেন, দিন রাত আল্লাহকে বলবেন, আল্লাহ আব্দুল করিমের উপর আমি অত্যাচার করেছিলাম, আব্দুল করিমকে অমুক কথা বলেছিলাম, আল্লাহ আব্দুল করিমকে গোশত কম দিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ এই 100 গ্রাম গোশতের দাম আমি তার নামে দান করলাম। আশা করা যায় আল্লাহ এই পাপ ক্ষমা করবেন, আশা করা যায়। ওলামা কেরামগণের ফতোয়া, আশা করা যায়। দিন রাত ভিক্ষা চাইতে হবে। তবে যদি এখন বুঝতে পারেন যে হরিশ্চন্দ্রের মানুষের উপর অত্যাচার করেছেন, তার কাছে আজকে এখানে জালসা শেষ করার পরে ভিক্ষা চাইবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবো কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই কথা আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমাদেরকে বলি তোমরা শোনো, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমরা তোমার রবের নিকটে পৌঁছাতে, তোমরা যদি তোমার রবের কাছাকাছি যাও, তাহলে তোমাদেরকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করা লাগবে।
খুব মনোযোগ সহকারে আয়াত শ্রবণ করেন, নইলে আয়াত কিন্তু ভুলে যাবেন, বুঝতে পারবেন না। আমি আপনাকে বারবার দেখাতে চাচ্ছি, কাল সকালবেলা যে আপনি আমার ব্যাপারে দুর্নাম করবেন, এটা আমি পছন্দ করি না। আপনি দুর্নাম যদি করা লাগে এখনই দুর্নাম করেন, দুর্নাম যদি করতে এখনই বলেন। এই জন্য আমাদের শ্রদ্ধেয় শেখ আনোয়ারুল হক ফাইজি সাহেব, চেনেন না? নাম শুনেছেন না? ফাইজি সাহেব এই ব্যাপারে তিনি খুব ভালো, আলহামদুলিল্লাহ। তিনি খুব বড় মাপের আলেম, তিনি খুব জ্ঞানী গুণী মানুষ, তিনি অতীব সম্মানিত মানুষ। আমি আর উনি এক জায়গায় আলোচনা আছি, উনি সভাপতি সাহেব। আমার বক্তব্যের বিষয় ছিল মহরমকে কেন্দ্র করে, ওই মহরমের ঢোল তাজিয়া আর ইত্যাদি ইত্যাদি গান বাজনা মালদাতে হয় না মনে হয়, হয়। তো তাজিয়ার বিরুদ্ধে আমার বক্তব্য ছিল, একটা অগ্নিঝরা বক্তব্য পাবেন ইনশাআল্লাহ। একেবারে বেদাতীদের পেট এপার ওপার হয়ে রাইফেল গুলির মতো কথা চলে, সেই বক্তব্যটা একটাই পাবেন। তো এই বক্তব্য আমি বক্তব্য পেশ করছি, আনোয়ারুল হক ফাইজি সাহেব পাশে বসে আছেন। আমার বক্তব্য শেষ, এখন তিনি বলছেন, আপনাদের যদি কারোর কিছু জানা থাকে বা যদি কোনো কথাতে সন্দেহ হয় যে আব্দুল করিম কথা ভুল বলেছে বা মিথ্যা বলেছে, এখনই তাকে বলেন। কেন আব্দুল করিম চলে এটা ইসলাম সমর্থন করেন? এ কথা কে বলছেন বলেন তো? আনোয়ারুল হক ফাইজি সাহেব, চিনতে পারলেন না? ধুলিয়ান বাড়ি, তো দামি মানুষ, তিনি বলছেন। আমিও তার কথাটাকে সেম পেশ করার চেষ্টা করে বলতে চাচ্ছি, যদি কিছু বলাই লাগে আমাকে। আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমরা তোমার রবের যদি সাক্ষাৎ পেতে চাও, তোমরা যদি তোমার রবের নিকটে হতে চাও, তোমরা যদি তোমার রবের কাছাকাছি হতে চাও, তাহলে তোমাদেরকে খুব কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করা লাগবে। অনেক বিপদ আসবে, অনেক কষ্ট আসবে। আল্লাহর সাক্ষাৎ এমনিতে হয় না, আল্লাহর সাক্ষাৎ এমনিতে হয় না। যদিও আপনার হুজুর বলছে আমি আল্লাহকে স্বপ্নে 99 বার দেখেছি, আপনার হুজুরের দিকে পেচ্ছাপ করে পানি নাই। পীর সাহেব মানুষ, আপনার পীর সাহেব নাকি 1000 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে, অথচ আপনার পীর সাহেবের দাঁত যদি চেক করা যায়, দাঁতে গুটকা আর বিড়ি পানের দাগ লেগে থট্টি পড়ে আসে। এই নাকি আল্লাহকে 1000 বার দেখেছে। কথা বুঝতে পারেন না মনে হয়? তো এরা যদি আল্লাহকে দেখে, ওই এই মুমিন মানুষেরা কি করবে? তো সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে আল্লাহতে উঠে আল্লাহর সাক্ষাৎ পেতে হয়। বুঝেননি কথা মনে হয়? আপনি ফজরে নেই, মাগরিবে নেই, এশাতে নেই, আসরে নেই, অন্য কোন সময়ে নেই, আর সকালবেলায় উঠে বলছেন যে আমি আল্লাহ। बिस्तर से उठकर मस्जिद तक जा ना सके, ख्वाहिश रखते हैं कब्र से उठकर जन्नत में जाने की। বিষয়টা কাছাকাছি এমন হয়ে গেল না? আপনি বিছানা থেকে